আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই থাম্বনেল ক্যাপশনে অবশ্যই দেখেছেন যে জুমার দিনে, পবিত্র জুমার দিনে 7টি আমল নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি ইনশাআল্লাহর রহমান। জুমার দিনে আমরা সকলে জানি জুমা যেটা হলো জুমার দিন মুসলমানের আরও একটি ঈদের দিন। তো সেই ক্ষেত্রে প্রতি সপ্তাহ আমাদের একটি ঈদের দিন। তো ওই জুমার দিনে আমরা কী কী আমল করতে পারি? ওই জুমার দিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসের আলোকে আমি 7টি আমল একত্রিত করেছি, যে 7টি আমল যদি আপনি করেন তাহলে আপনার অনেক উপকারিতা হবে। এই 7টি আমলের অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে, এটা কোরআন হাদিসের আলোকে পাওয়া যায়। অনেক হাদিসকে আমি স্টাডি করে এই 7টি আমল এখানে একত্রিত করেছি, যে 7টি আমল আপনাদের মাধ্যমে আজকে শেয়ার করবো ইনশাআল্লাহ আমার এই চ্যানেলের মাধ্যমে। তো আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন এবং আপনাদের দোয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও অনেক ভালো রেখেছেন। তো আসুন সময় নষ্ট না করে জুমার দিনে যে ইম্পর্টেন্ট 7টি আমল রয়েছে, ওই 7টি আমল কী কী বা কখন করতে হয়, কীভাবে করতে হয়, একদম ইজি 7টি আমল। হয়তো আপনারা মনে করে নিতে পারেন যে অনেক কঠিন আমল, আসলে অনেক কঠিন নয়। তো অনেক সহজ 7টি আমল আপনাদের মাধ্যমে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা সকলের জন্য, আমরা সকলের জন্য, আপনাদের জন্য খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট, ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ আমলটি। তো আসুন সময় নষ্ট না করে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, এখনও যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এবং ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলকে আমি রিকোয়েস্ট করব আপনারা পেজটি ফলো করে আমার সাথে থাকুন। পেজটি একদম নতুন, তো আপনারা দেখুন, ভালো করে লক্ষ্য রাখবেন। জুমার দিনে 7টি আমল। আমরা সকলে জানি জুমা ঈদের দিন, পবিত্র একটা ঈদের দিন, যেটা হাদিসের মধ্যে এসেছে। জুমা মানুষের আরও দুইটা ঈদ রয়েছে মানুষের, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। তার সাথে আরও একটা ঈদ হলো যেটা প্রতি সাপ্তাহিক জুমার দিন, এটাকে ঈদ হাদিসের ভাষায় বা অনেক হাদিসে ঈদ বলা হয়েছে। তো দেখুন, জুমার দিনে 7টি আমলের মধ্যে প্রথম আমল হলো আপনি জুমার দিন আপনি গোসল করবেন। প্রথম সুন্নত আমল, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন গোসল করতেন। তো সেই ক্ষেত্রে জুমার গোসল করাটা সুন্নত, আমরা সকলে জানি। তো জুমার দিন প্রথমত আপনি কী করবেন? গোসল করবেন। নাম্বার 1, জুমার দিনে আপনি গোসল করবেন। নাম্বার 2 যে আমলটি, সেই আমল হলো পরিষ্কার কাপড় পরিধান করা। অর্থাৎ জুমার দিনে আপনি পরিষ্কার কাপড় পরিধান করবেন। পরিষ্কার কাপড় বলতে আপনার যেগুলো কাপড় রয়েছে সেই কাপড়ের মধ্য থেকে ভালো করে কাপড় ধুয়ত করে, যে কাপড় ধুয়ত রয়েছে এবং একটু ভালো অন্যান্য কাপড় থেকে যেটি সর্বোত্তম কাপড়, ওই কাপড়টি আপনি কী করবেন? জুমার দিনে ব্যবহার করবেন। 2 নম্বর হলো পরিষ্কার কাপড় পরিধান করা। 3 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা, অর্থাৎ আতর বা কিছু সুগন্ধি জাতীয় জিনিস যেটা আপনি ব্যবহার করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? পরিষ্কার কাপড় পরতেন এবং সুগন্ধি ব্যবহার করতেন। 3 নম্বর আমল হলো সুগন্ধি ব্যবহার করে আপনি মসজিদে যাবেন। 4 নম্বর আমলটি হলো আগে মসজিদে যাওয়া, অর্থাৎ এটার মধ্যে অনেক ফজিলত রয়েছে। হাদিসে এসেছে যে ব্যক্তি জুমার দিনে প্রথম মসজিদে যাবে, আল্লাহ তাআলা তাকে একটা উট জবে করা বা এক উট কুরবানি দেওয়ার সওয়াব দিয়ে দেবেন। তারপর যে যাবে আর একটু কম, তারপর যে যাবে আর একটু কম, ওইভাবে উল্লেখ রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে আমরা জুমার দিন মসজিদে আগে যেতে। 4 নম্বর হলো জুমার দিন মসজিদে আগে যাওয়া। 5 নম্বর হলো সূরা কাহাফ তিলাওয়াত করা। আমরা অনেক রয়েছি যারা সূরা কাহাফ, আমরা জানি যে কোরআন শরীফের মধ্যে একটি সূরা রয়েছে, সেই একটি সূরা যে সূরা কাহাফ নামে পরিচিত। তো ওই সূরাটি বেশি পাঠ করা। হাদিসের মধ্যে উল্লেখ যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পড়বে, সূরা কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে কী করবেন? এক জুমা থেকে আরেক জুমা, অর্থাৎ 2 জুমার মধ্যবর্তী যে সময়, যে দিনগুলো, সেই দিন তার উপর আল্লাহর নূর অবতীর্ণ হতে থাকবে, নূরে আলোকিত হবে ওই ব্যক্তি। তো সেই ক্ষেত্রে জুমার দিনে আমরা কী করব? সূরা কাহাফ বেশি তিলাওয়াত করার চেষ্টা করব। 6 নম্বর হলো দুরূদ শরীফ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি করে ওই দিনে জুমার দিনে দুরূদ শরীফ পাঠ করব। এবং 7 নম্বর হলো খুতবা। যখন জুমার খুতবা হয়, নামাজের পূর্বে যখন খুতবা হয়, ইমাম খুতবা দেন, তখন খুতবা মনোযোগ সহকারে শোনা। আমরা অনেকে রয়েছি খুতবার সময় আমরা এদিক সেদিক তাকিয়ে থাকি বা মানুষের সাথে কথাবার্তা করি, সেটা বন্ধ করে আপনি জুমার দিনে বেশি কী করবেন? খুবই মনোযোগ সহকারে আপনি খুতবা শুনবেন। অর্থাৎ আপনি চুপ থেকে খুতবা শোনাতে মনোযোগ দেবেন। সেই সময় খুতবার সময় আপনি সুন্নাত পড়বেন না। আমরা অনেকে এই ভুলটি করে থাকি,
আমরা একটু লেটে যাই এবং খুতবা যখন শুরু হয়, ইমাম যখন খুতবা পড়েন বা খুতবা পাঠ করেন, সেই সময় আমরা কী করি, সুন্নত পড়তে থাকি। তো সেই সময় সুন্নত পড়বেন না, এটা মোটেই করবেন না। আপনি খুতবার সময় আপনি মসজিদে প্রথমে যাবেন এবং খুতবা মনোযোগ দিয়ে খুতবাটি আপনি কী করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমি আশা করি বুঝতে পেরেছেন। তো ওই 7টি আমল আপনারা সকলেই আমলে আপনার জীবনে পরিণত করার চেষ্টা করবেন। তো আমি আবারও ওই 7টি আমল একই সাথে পড়ে দিচ্ছি। জুমার দিনের 7টি আমল। প্রথম আমল, আপনি জুমাতে গোসল করে জুমাতে যাবেন। দ্বিতীয়, আপনি পরিষ্কার কাপড় পরিধান করবেন। তৃতীয়ত, আপনি সুগন্ধি ব্যবহার করবেন। চতুর্থ, আপনি মসজিদে আগে আগে যাওয়ার চেষ্টা করবেন। এবং 5 নম্বর হলো সূরা কাহাফ বেশি করে তিলাওয়াত করবেন, সূরা কাহাফ তিলাওয়াত করবেন। 6 নম্বর, বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। এবং 7 নম্বর হলো যখন মসজিদে যাবেন তখন মনোযোগ সহকারে খুতবা শুনবেন। আমি আশা করি আপনারা বিষয়টি ভালো করে বুঝতে পেরেছেন। আমি অনেক স্টাডি করে বা হাদিস থেকে ওইগুলো জমা করেছি, তো সেই জন্য আপনাদের সামনে এটা শেয়ার করেছি। তো আজকের ভিডিওতে আপনাদের যদি কোনো ভালো লেগে থাকে বা আপনারা একটু উপকারিতা হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং একটু যদি শিখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছে দেখার সুযোগ করে দেবেন। তো আরও কিছু জুমার কথা রয়েছে, সেটা আমি কিছুটা বলার চেষ্টা করবো। দেখুন, জুমাতে প্রথমে যাবেন, আমরা অনেক রয়েছি জুমার যে ইমামের সাথে 2 রাকাত ফরজ নামাজ পড়েই আমরা মসজিদ থেকে বের হয়ে যাই। যে জুমার নামাজের পরে যে 4 রাকাত সুন্নত রয়েছে, তারপর আর 2 রাকাত সুন্নত রয়েছে, সুন্নতে মুআক্কাদা। আপনি নফল কিবা তো আপনি নফল পড়লেন না, কিন্তু সুন্নতে মুআক্কাদা যেগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতে মুআক্কাদার উপর বেশি তাকিদ দিয়েছেন। সুন্নতে মুআক্কাদা এই জন্য বলা হয় যে সুন্নতের উপর বেশি তাকিদ দিয়েছেন, যে সুন্নতের উপর বেশি শক্ত করে ইসলামের মধ্যে যে পড়তে বলা হয়েছে, সুন্নত হলেই কি হলো, সুন্নতে মুআক্কাদা বেশি তাকিদ দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে ওই সুন্নতগুলো ছাড়া যাবে না। এই সুন্নতগুলো আমরা ছেড়ে দিতে পারবো না। অনেকেই মসজিদে ইমাম 2 রাকাত নামাজ শেষ হলেই আমরা মসজিদ থেকে চলে যাই, তো সেটা মোটেই করবেন না। আপনারা বেশি এই জুমার নামাজের এই ফরজ 2 রাকাত নামাজের পরে 4 রাকাত সুন্নত আপনি পড়বেন, তার সাথে আপনি তারপরের যে 2 রাকাত সুন্নত, সেই 2 রাকাত সুন্নত পড়ার চেষ্টা করবেন। মসজিদে আগে আগে যাবেন এবং প্রথমে মসজিদে যাওয়ার চেষ্টা করবেন। মসজিদে গিয়ে আপনি তাহিয়াতুল উজুর সুন্নত আপনি 2 রাকাত পাঠ করবেন, পড়বেন। এবং তারপরে দাখিল মসজিদ সুন্নত আর 2 রাকাত পড়বেন। তারপর কাবরুল জুম্মার সুন্নত আর 4 রাকাত রয়েছে, ওইগুলো পড়বেন। তারপর ইমাম ফরজ পড়বেন। ফরজের পরেও আপনি কী করবেন, 4 রাকাত সুন্নত রয়েছে, সুন্নতে মুআক্কাদা, ওই সুন্নতে মুআক্কাদা পড়বেন। তারপরে 2 রাকাত রয়েছে, ওই সুন্নতে মুআক্কাদা, ওইগুলো পাঠ করবেন। তারপর আপনি মসজিদ থেকে বেরোবেন। আমি আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনারা এই যে আমলগুলো আপনাদেরকে বলেছি, আপনারা এইগুলা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার দুনিয়াতেও ফায়দা হবে, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক সওয়াব এবং আপনার দরজা অনেক বাড়িয়ে দেবেন। তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। দেখা হচ্ছে সকলের সাথে নতুন কোনো ইসলামিক ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।